আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটা সেলাইয়ের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বক্রম ছাড়া আমি এখানে একটা গলার জন্য কাপড় কাটিং করে নিচ্ছি। তো একটা কাপড়কে প্রথমে 2 ভাঁজ করে নেবেন অথবা 1 ভাঁজ করে নিতে পারেন। এরপর এটা তেসরা করে কাটতে হবে। বক্রম ছাড়া যখন আপনারা গলা সেলাই করবেন তখন কিন্তু অবশ্যই কাপড়টা এইভাবে তেসরা করে কাটতে হবে। তেসরা করে কাটার পর এই যে 2টা কোণা একসাথে বসে পরে সেলাই করতে হবে। এইভাবে প্রত্যেকটা কাপড় একসাথে জোড়া দিয়ে লম্বা করতে হবে। যারা একদমই সেলাই কাজে নতুন, আশা করছি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকে আমি একটা জামা পুরোটাই সেলাই করে দেখাবো। আর এই জামাটা কিভাবে কাটিং করেছে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই জামাটা হচ্ছে 1 সাইড গোল জামা কাটিং করেছি আমি। আর 1 সাইড গোল জামা কাটিং করতে হলে কিন্তু 2.5 হাত ভরের কাপড় নিতে হবে। তো আমার এই কাপড়টা কিন্তু 2.5 হাত ভরের ছিল। খেয়াল করুন, পুরো গলার কাপড়টা কিন্তু আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন আমি কাঁধ সেলাই করে নিচ্ছি। তো কাঁধটা কিন্তু 1 সাইড সেলাই করতে হবে আর 1 সাইড খোলা রাখতে হবে। তো কাঁধ সেলাই করার পর জামার সঠিক পাশে মানে ঠিক পাশে আমরা গলার কাপড়টা বসাবো। তো গলার কাপড়টা বসানোর পরে আমরা পুরোটাই ঘুরিয়ে সেলাই করে নেব। আর অবশ্যই কিন্তু খুব সাবধানে বসাবেন। এরপর সেলাই করার পর একটু কেচি দিয়ে কেটে দিবেন, তাহলে গলার কাপড়টা যখন ভাঁজ করবেন তখন কিন্তু খুব সুন্দর ফিনিশিং হবে। এই যে দেখুন, আমি এখন কেচি দিয়ে কেটে দিচ্ছি। এরপর আমি এটা ভাঁজ করে আরেকটা সেলাই করব। তো এইভাবে ভাঁজ করে একটা সেলাই করবেন, তাহলে বক্রম ছাড়াও অনেক সুন্দর গলার সেলাই করা যায়। এই তো আমার গলার কাপড়টা কিন্তু সেলাই করা শেষ। এখন আমরা হাতার কাপড়টা সেলাই করব। তো এটা হচ্ছে একটা হাতা। আর গলার কাপড়টা সেলাই করার পর আমরা কাঁধ সেলাই করেছি, এরপরে 2 পাশটা জোড়া দিয়ে নিয়েছি। এটা যেহেতু 1 সাইড গোল জামা, তো সেজন্য আমি পুরো জামাটা সেলাই আর দেখাইনি। এখন হাতা কিভাবে করবেন সেটার টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, কাঁধ থেকে হাতার যে মুহুরি পর্যন্ত ছড়ার মাপটা দিবেন। এইভাবে বসিয়ে মাপ দিয়ে, মানে আপনারা যেখানে বুকের যে ছড়াটা আমরা দিয়েছি ঠিক ওইখানে পয়েন্টটা দিবেন। পয়েন্টটা দেওয়ার পরে হাতার ওইখানেও পয়েন্টটা দিবেন, তাহলে খুব সুন্দর করে কিন্তু হাতাটা বসানো যায়। এই যে দেখুন, আমি এখন পয়েন্টটা দিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমরা হাতার মুহুরিটা সেলাই করেছি, এরপরে হাতাটা ভাঁজ করে এভাবে মাপটা দিয়ে নিয়েছি। তাহলে হাতাটা যখন আমরা বসাবো তখন কিন্তু একদম মানে বড় ছোট হবে না, খুব সুন্দর করে হাতা আর জামার কাপড় একসাথে বসানো যাবে। হাতাটা মাপ দেওয়ার পর এখন আমরা হাতার সাইডটা সেলাই করে নিচ্ছি। এরপর একটু বাড়তি কাপড় আছে, ওইটাও আমি কেটে ফেলে দিব। আর এটা হচ্ছে শর্ট হাতা, যেহেতু সামনে গরমকাল, তো সেজন্য আমি শর্ট হাতা দিয়ে জামা সেলাই করেছি। এই তো আমাদের পুরো একটা হাতা সেলাই করা শেষ। এখন আমরা হাতাটা জোড়া দিব। তো হাতাটা জোড়া দেওয়ার জন্য হাতাটাকে উল্টার দিক থেকে ঠিক পাশ করতে হবে। এই যে খেয়াল করুন। এরপরে আমরা এই ঠিক পাশের হাতাটা জামার ভিতরে এই যে এভাবে ঢুকিয়ে দিব। এই যে এভাবে ঢুকিয়ে তারপরে বসাবো। জামার কাঁধ থেকে হাতার কাঁধ পর্যন্ত সুন্দর করে বসিয়ে এরপরে ঘুরিয়ে সেলাইটা দিব। একটুও কিন্তু কম বেশি হবে না, যেহেতু আমরা মাপ দিয়ে নিয়েছি। তো সেজন্য হাতাটাও খুব সুন্দর করে ফিনিশিং হবে। এই যে দেখুন, আমার হাতা সেলাইও শেষ, জামা সেলাইও করা শেষ। আশা করছি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।